রাজনীতি আসলে মনে হচ্ছে বেশ শান্ত, তেমন কিছু হচ্ছে না। কিছু কিছু নেতা যারা বিভিন্ন দলের নেতারা আছে তারা বক্তৃতা হচ্ছে, গরম বক্তৃতা দিচ্ছে, কিন্তু রাজনীতিতে আসলে তেমন কোনো ঘটনা আমরা দেখছি না। আসলে কি রাজনীতি যেমন দেখা যাচ্ছে শান্ত, তেমন কিছু ঘটছে না, বেশ বেশ ভালো চলছে এমন কিছু না, ভেতর কিছু না, আছে? আমাদের দেশে হয় কি, প্রকৃতিটা একটা উল্টো প্রকৃতি। কালবৈশাখী ঝড় যখন হবে, হুট করে দেখা যাচ্ছে একটা ঠান্ডা বাতাস আসে, একেবারে সব কিছু নীরব। অল অন এ সাডেন উইদিন 10 মিনিট 12 মিনিটের মধ্যে আকাশ মেঘলা হয়ে যায়, আর কোথা থেকে যেন কালবৈশাখী চলে আসে। বর্ষার ক্ষেত্রেও তদ্রূপ। এমন যখন প্রবল বর্ষা আসে, বর্ষার আগে কেমন যেন মনে হয় যে বছর আর বৃষ্টিই হবে না, কিন্তু এরপর বর্ষা এসে পুরা দেশ ভাসিয়ে নিয়ে যায়। ফলে এই সময়টাতে আমাদের যে রাজনীতির যে নীরবতা, সেই নীরবতার মধ্যে আপনি গিয়ে দেখুন কতগুলো ঘটনা ঘটছে। ডাকসু ভিপি সাদেক কায়ুম, তার একটা গ্র্যান্ড বিয়ে হলো। এটা বিয়ে নয়, এটা মনে হলো একটা রাজনীতির একটা জামাতের মহড়া হলো, পুনর্মিলন হলো। সেখানে এনসিপি থেকে শুরু করে তাদের যত পছন্দ মানুষ আসে, তারা অনেক দিন ধরে হয়তো এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করছিল, যে এরকম একসাথে বসে পোলাও খাবে, কুরমা খাবে, রোস্ট খাবে, তারপর শেষে মনের আনন্দে কিছু কথাবার্তা বলবে। ঠিক এমনি একটা মহড়া কিন্তু হয়ে গেল, এবং তারা দেখালো যে এরকম একটা বিয়েতে, ডাকসু ভিপির বিয়ে, সে কত জনপ্রিয়। সেখানে যদি বিএনপির একটা সবচেয়ে বড় মন্ত্রী, তাকেও বিয়ে করানো হয়, তাহলে হয়তো এইরকম লোক সমাবেশ হবে না, এরকম একটা দেখানোর চেষ্টা করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গেল। 2 নম্বর হলো যে এই সময়টাতে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য তিনি মারা গেলেন, এবং তার জানাজাকে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনা ঘটল। অস্বাভাবিক মানুষ হলো, এবং সেই সময়টাতে এই একটা শোকবহ পরিবেশে তারা তাদের ক্ষোভ, তারা যে কতটা বিক্ষুব্ধ, যেটা বাংলাদেশে কখনো কোনো মৃত্যুর মিছিলে আজ পর্যন্ত আমার জিন্দেগিতে কখনো আমরা দেখি নাই। সেখানে রাজনৈতিক আলাপ হয়েছে, স্লোগান হয়েছে, সেখানে বিদ্রোহ হয়েছে, বিপ্লব হয়েছে, কিন্তু ওখানে লাশকে কেন্দ্র করে মৃত্যুর মিছিলে তারা তাদের যে ক্ষোভ তারা ঝেড়ে ফেলে দিয়েছে। ওখানে জয় বাংলা বলেছে, আমরা তোমাকে ভুলিনি, তোমার যে মৃত্যু হলো এই মৃত্যুর প্রতিশোধ আমরা নেব, যে অন্যায়ভাবে তারা যে এই ইন্টারন্যাশনালি দেখবেন ইউ আর সো কনসাস। এই যে বাংলাদেশে যে একটা আমেরিকান মানে যাকে বলা হয়, এখানে এই মুহূর্তে কি হচ্ছে, বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে দিল্লির দস্তখত নিয়ে, গ্রিন সিগন্যাল নিয়ে। বলা হচ্ছে বিএনপি জামাত একসাথে, মামু এবং আমি এবং মামুদের একটা সমঝোতা হয়েছে আমেরিকার মধ্যস্থতা। এই কথাগুলো সত্য মিথ্যা আমরা কিছু জানি, কিন্তু এগুলো তো হচ্ছে কথা। এর প্রেক্ষিতে মানুষের রাগ কোন পর্যায়ে। নারায়ণগঞ্জের বিরাট একটা সাদা ধবধবে মহিষ, সেটার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। একেবারে চুল ঠুল যেভাবে ট্রাম্পের আশ্রয়, কোথা থেকে এটাকে খুঁজে বের করেছে। ইউ সি দ্য ট্যালেন্টস অফ বেঙ্গল। শুধু তো এখানে, এরপর তারা নেতানিয়াহুকে খুঁজে বের করেছে, সেটা আরেকটা মহিষের নাম দিয়েছে নেতানিয়াহু। ভালো কথা, আমি তো মনে করছিলাম এই পর্যন্তই থাকবে। আজকেই আপনার অনুষ্ঠানে আসার আগে দেখি তারা নরেন্দ্র মোদীকে খুঁজে বের করছে। একেবারে হুবহু, চোখ দুটো, দাড়ি ঠাড়ি সমস্ত কিছু দেখলে আপনার কাছে মনে হবে যে ওই চেহারার মধ্যে এই ছবিগুলো ভাসছে। এই হলো বাংলাদেশের মানুষের ফ্যান্টাসি। যখন তারা রাগ দেখাতে পারে না, তখন সে স্টপ হয়ে যায়। এই দেশে সে কালীকে পুজো করে, আমাদের দেশে এই দেশে সে তার বিদ্রোহ মানে বোঝানোর জন্য নারীকে 10টা হাতে সে দুর্গা বানিয়ে ফেলে। এই যে দুর্গা পুজো যে করে, এটা কিন্তু বাংলার পুজো, এটা কিন্তু মানে দক্ষিণ ভারতে এটা হয় না। ফলে এই যে এখন যে চুপচাপ যাচ্ছে, চুপচাপ যাওয়ার মধ্যে আপনি চিন্তা করেন, আজকে প্রথম আলোর কিছুক্ষণ আগে দেখে আসলাম যে টিসিবির একটা ট্রাককে কেন্দ্র করে যে হৃদয় বিদারক দৃশ্য চলে যাচ্ছে। এক ভদ্র মহিলা, সে এটা পেল, পাওয়ার পর সে প্রচুর কাঁদলো। এটা দুর্ভিক্ষের আলামত। আপনি ব্যাংকগুলোতে কোনো টাকা নেই, অথচ 20,000 কোটি টাকা পড়ে আছে, ছবিতে বঙ্গবন্ধুর ছবি ছাপানো আছে। এখন সরকার সিদ্ধান্ত নিতে পারছে না, মানে যারা দালাল তারা কি বঙ্গবন্ধুর ছবি সম্বলিত এগুলো ছাপাবে, নোট ছাড়বে ঈদের আগে, নাকি বাজারে টাকার ক্রাইসিস? এই সংকট অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই ছিল। হ্যাঁ, তো এখন নগদ টাকার, অর্থাৎ তুমি ছাপাতেও পারছো না, টাকার জন্য কারণে কী হচ্ছে, ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। আচ্ছা, এই কুরবানির বাজারে, এই সময়টাতে বাজারে আপনি গিয়ে দেখেন, যা কখনো হয়নি, বিভিন্ন গ্রামাঞ্চলে চকলেটের দোকানে লেখা আছে মূল্যহীন, নকল টাকার উপরে মূল্যহীন সিল দিয়ে সেই টাকা বিক্রি করতেছে পোলাপানের খেলাধুলার জন্য। এটা যে কত বড় একটা ব্যাড সিগন্যাল।
500 টাকা 1000 টাকার নোট, নকল নোট ছাপাইছে, যেগুলো বাতিল, তারা জানছে যে এখন আর পারবে না, ওইগুলোর উপর মূল্যহীন লিখে এগুলোকে এখন চকলেটের দোকানে বা যে গ্রামের যে ফুটপাথের দোকানে বিক্রি করছে। বলছে কেন? এগুলো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে এই টাকাগুলো দেওয়ার জন্য। অন্যদিকে আজকে দেখলাম যে এই যে সরকার 9 লক্ষ কোটি টাকার যে বাজেট করবে, সেই বাজেটে মানে যেই জায়গাগুলোতে তারা কর যাচ্ছে, মোটরসাইকেল, ব্যাটারি রিক্সা। আচ্ছা, এমনি ব্যাটারি রিক্সায় যন্ত্রণায় বাঁচতেছি না, এরপরে সেই ব্যাটারি রিক্সা গ্রামে বাংলায় যদি এখন এটাকে করের আওতায় নেওয়া হয়, এই ব্যাটারি রিক্সায় যে বিদ্যুৎ খেয়ে ফেলবে, সেই বিদ্যুতে আপনি এটা চালাতেই পারবো না। ফলে যে কাজগুলো হচ্ছে না, একটার সঙ্গে আর একটা এমনভাবে কন্ট্রাডিকশন হবে যে আগামী 3টা মাস, আপনি মে যাচ্ছে, জুন, জুলাই, আগস্ট, এই 3টা মাস এই সরকারের জন্য একটা শনির দশা, অশনির সংকেত।